গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে সোমবার, মানে বাবার বার। কি গুড মর্নিং ওম নমঃ শিবায়। গুড মর্নিং এভরিওয়ান। কথায় বলে অগ্নির সাক্ষী রেখে বিয়ে করা, এটা কি? আর বিয়ের সময় যে মন্ত্র উচ্চারণ বা চ্যান্টিং হয় সেটাই বা কি? অ্যাকচুয়ালি অগ্নিকে সাক্ষী রেখে একে অপরের প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়া যে সুখে দুঃখে আপদে বিপদে অসুখে বিসুখে আমরা একে অপরের সাথে থাকবো, কখনোই কেউ কাউকে ছেড়ে যাব না। তো সেরকমই আর যদি কুণালের পায়ে হাত দিয়ে প্রণাম করতে বা কুণালের যদি কোনো প্রবলেম হয় তার পায়ে তেল মালিশ করতে যদি আমার এতটুকু লজ্জাবোধ না হয়ে থাকে, তাহলে আমার কিছু হলে, আমি বলছি না কুণাল আমাকে প্রণাম করুক, কিন্তু যদি আমার পায়ে প্রবলেম হয়ে থাকে তাহলে কুণালের আমার পায়ে হাত দিতে সেটা তো কোনো লজ্জার কোনো ব্যাপার না। জানি এই জিনিসটা আজ বহু যুগ যুগ ধরে হয়ে আসছে, কিন্তু যেটা হয়ে আসছে সেটাই যে সবসময় ঠিক তার তো কোনো মানে নেই। যেটা ভালো সেটাকে আমরা গ্রহণ করব এবং যেগুলো শুধুমাত্র গোঁড়ামি সেগুলোকে আমরা বর্জন করাই ভালো। আমার মনে আছে পুরীতে গেছিলাম, ওখানে বিচে আমরা বসেছিলাম, তেল মালিশ করতে এসেছিলো এবং একজন আমার বাবার থেকেও বয়সী বড় লোক আমার পায়ে তেল মালিশ করার জন্য ঝুলো ঝুলে। আমি কিছুতেই করবো না যে এত বড় লোকটা আমার পায়ে হাত দিয়ে তেল মালিশ করবে। তখন ওই ভদ্রলোক বলেছিলেন যে মা তুমি যদি এরকম বলো তাহলে এটা তো আমার কাজ, তাহলে আমরা পেট চলবে কী করে, খাবো কি? তো উনি আমাকে তেল মালিশ করেছিলেন এবং তারপরে আমি ওনাকে পায়ে হাত দিয়ে প্রণামও করেছিলাম। সেটা হয়তো লোকের কাছে একটু হাস্যকর বোধ হবে, কিন্তু যাকে যতটুকু সম্মান দেয় তাকে দেওয়া উচিত, এর বাইরে বাড়াবাড়ি হয়ে যায়।